বাচ্চা কাচ্চা নিয়ে এবারের ঈদ শপিং, রোডে জ্যাম, সেই সাথে ইফতার কোথায় করলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এবারে কিন্তু আমার কাছে ঈদটা খুব বেশি স্পেশাল, কারণ আমার মেয়ের এবার প্রথম ঈদ হবে আর আমি অনেক বেশি এক্সাইটেড। তাই সবাই মিলে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে তাদের জন্য শপিং করতে, কারণ বেসিক্যালি বাচ্চা কাচ্চাদেরটাই অনেক বেশি ঝামেলা হয় আর আমাদের অনেক ড্রেস দেখা গিয়েছে এখনও টেইলরের মধ্যেই পড়ে আছে। তো যে আমরা চেয়েছিলাম হচ্ছে গিয়ে বাচ্চাদের শপিংটা যাতে আগে ভাগেই সেরে ফেলি, সেটাই ভালো হবে। সেজন্য ওদেরকে সাথে নিয়েই যাওয়া, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইজের অমিল হয়ে যায়, পরে ওদেরকে বাসায় রেখে গেলে এগুলো আবার এক্সচেঞ্জ করতে নিয়ে আসতে হয়। এই জন্য যাতে প্যারা না খেতে হয় সবাইকে নিয়েই চলে গিয়েছিলাম। বাট বিলিভ মি, বিশ্বাস করবেন না, বাচ্চা নিয়ে শপিং করা টু মাচ ভয়ঙ্কর। যাই হোক, এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। তো সবার ফার্স্টেই হচ্ছে গিয়ে আমরা বসুন্ধরা সিটিতে এসেই চলে গিয়েছিলাম ডায়মন্ড ওয়ার্ল্ডে। আম্মু চলে গিয়েছিল মামার সাথে দেখা করতে, আর এখানে দেখেন মামার শপে এসে সবাই আমার বাচ্চাটাকে অনেক আদর করেছে। মাশাআল্লাহ, আমার বাচ্চাটা অনেক বেশি মিশুক, সবার কোলেই যায়, কান্নাকাটি খুব কম করে। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর নেক হায়াতের জন্য দোয়া করবেন। অ্যান্ড সবাই মিলে চলে গিয়েছিলাম ইফতার করতে। অ্যান্ড আরেকটা কথা, আমরা এত পরিমাণ রোডের জ্যামে পড়েছিলাম যে আমাদের রাস্তার মধ্যেই আজান হয়ে যায়। জাস্ট হচ্ছে গিয়ে একটু পানি খেয়েই আমরা রাস্তার মধ্যে রোজা খুলি। অ্যান্ড এখানে এসে সরাসরি চলে আসছিলাম বিএফসিতে। আগে ভাগে আমরা প্ল্যান করেছিলাম যে আগে খেয়ে নিব, দেন হচ্ছে কেনাকাটার জন্য সব কিছু শুরু করব। এখানে আমাদের সাথে দেখা হয়ে গিয়েছে আমার ভাইয়ের সাথে, আনাস চলে আসছে অ্যান্ড ও আমার কিছু হেল্প করছিল ফুডগুলো নিতে। তো আমরা হচ্ছে গিয়ে বিএফসি থেকে চিকেন অর্ডার করি, আর হচ্ছে গিয়ে এখানে স্যালাড বার থেকে হচ্ছে গিয়ে বাকি সব খাবার নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা সবাই মিলে ইফতারটা এখানেই কমপ্লিট করব। তো টুকটাক যতটুকু পেরেছি এখান থেকেই সব কিছু কমপ্লিট করার চেষ্টা করেছি, কারণ এত বেশি ঘুরে ঘুরে দেখে খাওয়ার মতো সময় আর এখন নাই। কারণ আমাদের কাছে নর্মালি 2টা ব্যাগ এক্সট্রা থাকে, কারণ হচ্ছে আমার একটা বাচ্চা আর আমার বোনের একটা বাচ্চা, ওরা দুইজনই হচ্ছে কোলে থাকে, আর বাকি এক্সট্রা ব্যাগেজ তো আছেই। তো এত কিছু নিয়ে এখন আর এত বেশি ঘোরাঘুরি করা পসিবল না। মাঝে মধ্যে আগের দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে, কতই না ঘোরাঘুরি করে শপিং করতাম। বাট যাই হোক, এখন শপিং মলগুলোর অবস্থা খুবই খারাপ। যেই শপেই যাই না কেন প্রচুর ভিড়, কারণ অলমোস্ট তো দেখা গিয়েছে 20 রমজান চলেই গিয়েছে। এখন যদি ভিড় না হয় তাহলে আর কবে হবে, এটাই স্বাভাবিক। তো চলে গিয়েছিলাম মোস্তফা মার্টে, কারণ মোস্তফা মার্টের কিছু কিছু প্রোডাক্ট খুবই ভালো, বিশেষ করে হচ্ছে বাচ্চাদের জুতাগুলা, বাচ্চাদের কি বড়দের জুতার কালেকশনগুলো এবার দেখলাম অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল। তাই বেবিদের জন্য জুতা আসলে এখান থেকেই নিয়েছিলাম। আর দেখলাম অনেকগুলো প্রোডাক্ট এখানে সেলে দিয়েছিল, বাই 1 গেট 1 থেকে শুরু করে ডিসকাউন্টের অনেকগুলো প্রোডাক্ট ছিল এখানে। তো যাই হোক, এখান থেকে আমাদের কিছু টুকটাক শপিং ছিল। তো এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের জুতার সেকশন থেকে আমরা পছন্দ করে 2টা বেবির জন্যই জুতা নিয়েছিলাম। আর মাশাআল্লাহ, আমার আদন বাচ্চা তো এখন অনেক কথা বলতে শিখে গিয়েছে। আর এখানে এসে ও নিজের পছন্দ মতোই হচ্ছে গিয়ে নিজের জন্য আর ওর সিউ বেবির জন্য, মানে ওর বোনের জন্য হচ্ছে গিয়ে পছন্দ করছিল শুজ। অ্যান্ড এখানে আড়ংয়ের যে ভয়াবহ অবস্থা, মানে এত পরিমাণ ঠেলাঠেলি, তারপরও কিছুটা ঠেলাঠেলি করেই হচ্ছে গিয়ে ওদের জন্য বেশ কয়েকটা ড্রেসই নেওয়া হয়েছে। তো সব শেষ করে এখন বাসায় যাওয়ার পালা। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।